এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ, এবার জলপাইগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ির ফুলবাড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন মোহাম্মদ খাদেম। তারপর থেকে আতঙ্কে ছিলেন। সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ। মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুনানির আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। আর বাবা তো সুসাইড করছে ওই পাশের জঙ্গলের মধ্যে, কারণ ওই এসআইআর এর আতঙ্কে। ডাক পড়েছিল হিয়ারিংও গেছি, হিয়ারিং সব সমাধান হয়ে গেছে। হিয়ারিং হওয়ার পরেও বাবা ভাবতেছে কি করবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশে পাঠাবে নাকি, ওইটার আতঙ্কেই বাবা এইসব হিয়ারিং। মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে গৃহশিক্ষক সুভাষচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীর নাম বাদ পড়ার আশঙ্কায় ছিলেন। শুনানিতে ডাকতে পারে এই আতঙ্কে ভুগছিলেন। এর জেরেই সুভাষচন্দ্র বর্মন আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এসআইআর কি ভুল ছিল? ও বউয়ের নামের ভুল ছিল। কি ভুল ছিল? ভুলটা হলো কি, এখন ওই ভাইয়ের নাম বোধ হয় স্বামীর নাম হয়ে আসে। হিয়ারিং এর ডাক পেয়েছিল? না না, ওগুলোর ডাক পায়নি। টেনশন করতো এটা নিয়ে? টেনশন মানে দারুণ টেনশন। কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মলিন রায় মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, 2002 তালিকায় নাম ছিল না। 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন। নথি জমা দিয়ে আসার পর থেকে আতঙ্কে ছিলেন। মঙ্গলবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন। হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় প্রৌঢ়ের। এসআইআরের যে একটা আতঙ্ক বাবা প্রথম থেকে একটা আতঙ্কে ছিল। বিএলআরের যে কাগজ ফর্ম সেটা জমা করেছিল বাবা, তারপরেও নোটিশ এসেছিল। সেই নোটিশের ভিত্তিতে 31 ডিসেম্বর ওই আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট ছিল সেগুলো দিয়েছে, আধার কার্ড আর এসসি সার্টিফিকেট আর প্যান কার্ড দিয়েছিল। তারপরে কোনো রিপ্লাই আসেনি। সেদিন থেকে হয়তো বাবা ভিতরে একটা চাপে ছিল। নিউজ 18 বাংলা। বাংলার আইন শৃঙ্খলায় নজর নির্বাচন কমিশনের। প্রতি সপ্তাহে জেলা ভিত্তিক রিপোর্ট তলব, সিইও কে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, নির্বাচন কমিশনটি কি ওপর ভিত্তি করে এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে? দেখো, নির্বাচন কমিশন মূলত বৈঠকে বসেছিল গতকাল যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচনের আগে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার নির্বাচনমুখী রাজ্যগুলির জন্য, এবং সেখানেই সিইওকে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে যে এবার থেকে প্রতি সপ্তাহে রাজ্যের যে সমস্ত জেলা ভিত্তিক রিপোর্ট দিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং এই রিপোর্ট তৈরি করবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসকরা, এবং সেই রিপোর্ট কমিশনের দপ্তরে পাঠানো হবে। এই রিপোর্ট খতিয়ে দেখতেই কিন্তু স্পর্শকাতর বুথ এবং তারপরে চূড়ান্ত হবে কত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে সেটা। সাধারণভাবে এই ধরনের রিপোর্ট দেওয়া হয়, কিন্তু নির্বাচনের এত আগে থেকে, অর্থাৎ এখনো প্রায় 2 থেকে 3 মাস সময় রয়েছে নির্বাচনের আগে, এত আগে থেকে সাপ্তাহিক জেলা ভিত্তিক রিপোর্ট নেওয়া, সেটা কিন্তু কার্যকর নজিরবিহীন, এবং যেটাই এবার জাতীয় নির্বাচন কমিশন করতে চলেছে। ওকে, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু। ওরা যত বাঁধন বাঁধবে তত ওদের বাঁধন টুটবে, যত বাঁধতে চাইবে তত সেই বাঁধন বাংলার মানুষ ছিন্ন করবে, কারণ বাংলার মানুষকে ওরা অত্যাচার করছে। যত বাহিনী আনতে চাইবে তত মানুষ আরো বেশি করে ঐক্যবদ্ধ হবে, কারণ প্রতিদিন প্রতিনিয়ত বাঙালির উপর আক্রমণ চলছে, বাঙালির উপর অত্যাচার চলছে। এর জবাব বাংলার মানুষ দেবে। ওরা বাহিনী দিয়ে ভোট করার চায়, বাহিনী যত পারে আনুক। বলছি তো, শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের পিস কিপিং ফোর্স আমরা বাকি রয়েছে, এটাও নিয়ে আসুক পারলে, তারপরে বাংলা মমতাময়ী থাকবে। যেটুকু পশ্চিমবঙ্গে বাঙালি শিখে আছে, সেই বাঙালি আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশ সবার তৃণমূলী চক্রান্তকে ব্যক্ত করার জন্য বদ্ধপরিকর। বাঙালি 26-এর সেই দিনটির জন্য অপেক্ষা করছে, যেদিন ভোট দিয়ে অফিসিয়ালি
রাজনৈতিকভাবে তৃণমূলকে এই রাজ্যের ক্ষমতা থেকে সরাবে, বাঙালি জিতবে, তৃণমূল হারবে। বিজেপি বা তৃণমূলের এই যুদ্ধ নয়, এই লড়াই হচ্ছে বাঙালি বনাম তৃণমূলের লড়াই। বাঙালিকে জিততে হবে, তৃণমূলকে হারাতেই হবে। মালদার দিকে নজর রাখবো। কালিয়াচকে ফের গুলিবিদ্ধ এক তৃণমূল সমর্থক, জখম 4। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামাল উদ্দিন শেখ। বন্দুকের বাট দিয়ে জামাল উদ্দিনের ছেলেকে মারধরে জখম তৃণমূল সমর্থকের ভাইপো। কথা বলবো সেবক দেব শর্মা, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সেবক, গত বছর ঠিক জানুয়ারি মাসের শুরুতে এরকম একটি ঘটনা ঘটেছিল কালিয়াচকে, এক তৃণমূল নেতার খুনের ঘটনা, আবারও গুলি চালানোর ঘটনা, কেন? দেখো, গত বছর একদম প্রথমে আমরা দেখেছিলাম যে তৃণমূলের দাপুটের নেতা দুলাল সরকার আর তিনি খুন হয়েছিলেন ইংরেজবাজারের নিমাইতলায়, যেখানে তাকে পিছু ধাওয়া করে পুলিশে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, এরপরে একাধিকবার মালদাতে গুলি চালনা, শুট আউট, এই ধরনের ঘটনা ঘটেছে। এইবার যে ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, এলাকায় একটি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এলাকার যুবকরা, দুই পাড়ার যুবকরা, তারা 3 দিন আগে ক্রিকেট খেলায় অংশ নিয়েছিল। সেখানে ক্রিকেটের কিছু নিয়ম কানুন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা হয়। সেই সময় বচসা হাতাহাতি হলেও মিটে যায়, কিন্তু গতকাল এই ঘটনার জেরে কাশিমনগরের 2 যুবক, তারা নয়াগ্রাম বেশ কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অবাধে বইছে উত্তরে হাওয়া, কাঁপছে কলকাতা। মঙ্গলবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। বুধবার দক্ষিণবঙ্গের 2 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। সারাদিন কুয়াশা, শীতের ভালোবাসা, উত্তরে হাওয়ায় কনকনে দক্ষিণবঙ্গ, হাড় কাঁপুনি কলকাতায়। মঙ্গলবার কলকাতায় 10.2 ডিগ্রি, মরশুমের শীতলতম দিন। এর আগে কলকাতায় এরকম ঠান্ডা পড়েছিল 13 বছর আগে, 2013 সালের 13ই জানুয়ারি। কলকাতায় সেদিন ছিল 9 ডিগ্রি, আর কলকাতার সবচেয়ে কম 6.7 ডিগ্রি, সেটা 124 বছর আগে, 1899 সালে। পশ্চিমবঙ্গের উপরে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে, তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে, যার জন্য এই তাপমাত্রাটা আর একটু কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। 2013 সালে 9ই জানুয়ারি 9.0 হয়েছিল। সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে 1899 সালের 20 জানুয়ারি রেকর্ড করা গেছিল 6.7। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আগামীকালও 10-এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা আজ 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের 2 জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই 2 জেলায় বুধবার শৈত্যপ্রবাহের সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ, এসব জায়গাতে শীতল দিন, এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন পর্যন্ত। জেলায় জেলায় একটাই কথা, উফ কি ঠান্ডা। দার্জিলিং এ 1.5, শিলিগুড়িতে 9.2, জলপাইগুড়ি 9, রায়গঞ্জ 8, বীরভূমের শ্রীনিকেতন এবং সিউড়ি 2 জায়গাতেই তাপমাত্রা 6.2, কল্যাণীতে 7 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 7.8, পশ্চিম বর্ধমানের আসানসোলে 8.8, বারাকপুরে 8.2, দমদমে 9.5। নিউজ 18 বাংলা।